আমি এখন যেই পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বেহালা নতুন দল। তোমরা সকলেই জানো গত বছর বেহালা নতুন দলে ফুচকার প্যান্ডেল পুরো সাড়া জাগিয়ে দিয়েছিল। তো এবছর কি হতে চলেছে সেই প্রস্তুতি তোমাদের দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবে। দেখো প্যান্ডেলটা ঠিক এরকমটা এন্ট্রিটা তৈরি হচ্ছে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁশের যে বেত সেই চটাগুলো, আর এই যে লম্বা লম্বা যেগুলো ঝুলছে দেখতে পাচ্ছ এগুলো লোহার রড আর গোল গোল করে দিয়ে ঝোলানো হয়েছে। আর এগুলো হচ্ছে বাঁশের বেত। চলো ভেতরে যাওয়া যাক, দেখি কতটা কাজ এগিয়েছে। এই যে পুরো ভেতরে ঢুকেছি, একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ রড রাখা রয়েছে, আর এখানে রডের কাজ হচ্ছে পুরোটাই। এখানে টেক্সচারগুলো বানানো হয়েছে দেখো, এখানে রড কাটিং হচ্ছে আর এখানে রডগুলো লাগানো হচ্ছে, প্লাস রঙও করা হচ্ছে। কাজ কিন্তু জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি এখানে রং হচ্ছে এই রডগুলো। আর এই দিকে যেই চূড়াগুলো রাখা রয়েছে দেখো, এই চূড়াগুলো কিন্তু রং করা হয়ে গেছে। আর এইগুলো দেখো কত সুন্দর। আর এই দিকটা দেখো কাগজের তৈরি যেই শিউলি ফুলের মতো লাগছে, আর হাওয়া দিচ্ছে যখন এগুলো কিন্তু ঘুরছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে তখন দেখতে। আর পুরোটাই কিন্তু এরকম রাউন্ড দিয়ে এই কাগজের ফুল শিউলি ফুলের মতো করে লাগানো রয়েছে। দেখো যখন হাওয়া দিচ্ছে ঘুরছে কত সুন্দর লাগছে দেখো। ও জাস্ট ওয়াও। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো, এক পশলা বৃষ্টি হলো। আজকে আকাশটাও খুব মেঘলা দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু পুরো খোলা, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। আর এই যে বড় এই জিনিসটা এখানে ইনস্টল হবে, দেখো বাঁশের বেত, এটা এখানে ইনস্টল হবে, এটা তৈরি হচ্ছে। চলো ভেতরে যাই, ভেতরে কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি আমি দূর থেকে। ও বাহ, খুব সুন্দর কাজ হচ্ছে ভেতরে। আর ডেফিনেটলি আমাদের ফুচকার প্যান্ডেল যখন 2023-এ সারা জাগিয়েছিল, চারিদিকে হইচই, ফুচকার প্যান্ডেল নতুন দল খুবই নাম করেছিল। এবছরও ডেফিনেটলি খুব ভালো নাম করতে চলেছে এই পুজো প্যান্ডেলটা, দেখেই বোঝা যাচ্ছে এদের কাজ। আর এই দিকে দেখো পেরেকগুলো বড় বড় যে পেরেকগুলো হয়, পেরেকগুলো পুরো বাঁকিয়ে এই তক্তার মধ্যে কিন্তু মেরেছে, ঠিক আছে। পুরো দেখো বড় বড় পেরেক বাঁকিয়ে পুরো মেরেছে। আর ওপরেও দেখো, ওপরেও কিন্তু পুরোটা পেরেকের কাজ, বড় বড় এই পেরেকগুলো হয় সেই পেরেকগুলো যে সুন্দরভাবে, কত সুন্দরভাবে ধৈর্য ধরে লাগিয়েছে। ওপরে দেখো। আর এবছর ওনাদের থিম হচ্ছে কল্পনা। আমরা যে সমস্ত জিনিস ভাবি চিন্তা করি সেগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। থিম হচ্ছে কল্পনা। আর সামনে দেখতে পাচ্ছি ঠাকুর এসে গেছে, ঠাকুর রং করা হবে। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি মা কিন্তু চলে এসছে, আর মায়ের ছানাপোনাগুলো এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মহিষের মুন্ডুটা এখানে রয়েছে। এখানে কিন্তু রং হয়নি, রঙের কাজটা হবে। আর এখানে গোল করে একটা রাউন্ড দিয়ে পেরেক দিয়ে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। মা দুর্গা যেখানে রয়েছে দেখো, দেখতে পাচ্ছ, জুম করে দেখাই দেখো। আর ওপরেও কিন্তু প্রচুর পেরেকের কাজ হয়েছে এবছর, ঠিক আছে। এখানে একটা মূর্তি তৈরি হচ্ছে বেত দিয়ে, বাঁশের যে বেত দিয়ে এখানে মূর্তি তৈরি করা হচ্ছে। এখন মোটামুটি 25 দিনের মতো বাকি, তার মধ্যে কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। আর এখানে দাদা মায়ের যে মূর্তি সেটি আঁকছে খুব সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা মূর্তি বানানো হচ্ছে, দেখো বিশাল বড়, প্রায় 15 থেকে 20 ফুটের মতো হবে।
তো ভেতরের অবস্থাটা এখন এতটাই, প্রস্তুতি চলছে। আর এখানে তো এতটা এখানে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা কিন্তু পুরো খোলা আকাশের নিচে এরকম শিউলি ফুল, যে কাগজের পাকায় কাগজের, এই হলো কর্মযোগ্য, এখনও কাজ চলছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো RD বং ট্রাভেল।